তবা, এটা কি হলো? পালাতে চেয়েছিল আর জাহাপনা ওকে ধরে নিয়েছে। জাহাপনা, প্রিন্সেস ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, পায়ে ব্যথা পেয়েছে। আজ থেকে ওর ঘোড়ায় চড়া নিষিদ্ধ, মনে থাকে যেন। যথা আজ্ঞা জাহাপনা। সুলতানা, আমাকে ডেকেছেন? বাচ্চাটাকে দেখে আমার অনেক মায়া লাগছিল। কি নিষ্পাপ। কাজ হয়ে গেছে? সুলতানা, যেভাবে বলেছিলেন আমি সেভাবেই করেছি। ছৌনি তো? কেউ দেখেনি তো? যাও, গিয়ে ঘোড়ার গাড়ি প্রস্তুত করতে বলো, আমি প্রাসাদে যাব। যা বলার বলে ফেলো। বাচ্চারা অপেক্ষা করছে, যেতে হবে আমাকে। আপনাকে ধন্যবাদ দিতে চাই হুররাম খাতুন। আমার ছেলেকে বাঁচিয়েছেন। আপনার কাছে আমি ঋণী হয়ে রইলাম। পাশা, তোমাকেও তো একটা নিষ্পাপ প্রাণ শেষ করার হিসাব চুকাতে হবে। ঠিক এইখানে। যাকে তুমি যন্ত্রণা দিয়ে মেরেছিলে। ভুলে যান, এসব ভাবলে তা কারোর জন্যই ভালো হবে না। আচ্ছা, তাই নাকি? তাহলে তুমি রাস্তাটা বলে দাও পারগালি। তুমি বলে দাও। এই হাতে লেগে থাকা রক্তের দাগ কিভাবে মুছবো আমি? কিভাবে ভুলবো ওই যন্ত্রণাদায়ক দৃশ্য? প্রিন্স ফ্রেডেরিক, আপনি আমাকে আদেশ করুন। আর দেরি করো না। এখনো মালপত্র ওঠাওনি কেন? ক্যাপ্টেনকে বলো সে যেন তাড়াতাড়ি করে। আর কতদিন এখানে সময় নষ্ট করব আমরা? আপনার জন্য চিঠি এসেছে কনস্টান্টিনোপলিস থেকে। কে পাঠালো? ভেনিসের দোচর পুত্র সে, আলভিসে গ্রিটি। আমার কি কৃতির সাথে? ওর কথায় কান দেওয়ার কোনো সময় নেই আমার। প্রিন্সেস ইজাবেলের একটা সংবাদ আছে ওই চিঠিতে। ইজাবেল? প্রিন্স ফ্রেডেরিক, আপনার বাগদত্তা প্রিন্সেস ইজাবেল ফরতুনার জাহাজে তুর্কি জলদস্যুরা আক্রমণ করে জাহাজটা ছিনতাই করার পর ওনাদের বিক্রির জন্য কনস্টান্টিনোপলে নিয়ে এসেছিল। সংবাদ পেয়ে আমি অনেক চেষ্টা করেছি ওনাদেরকে মুক্ত করার। জলদস্যুদেরকে অনেক মোহর দিতে চেয়েছি, কিন্তু ওরা আমার প্রস্তাব অগ্রাহ্য করেছে। প্রিন্সেসকে সুলতান সুলেমান কিনে নিয়েছেন। এখনই রাজা ফার্দিনান্দকে খবর পাঠাতে হবে। আমি নৌবহর, সৈন্য আর অস্ত্র চাই। আমার বাগদত্তাকে ওই বর্বরদের কাছ থেকে বাঁচাতে হবে। তাহলে কি আমরা যুদ্ধ করতে যাচ্ছি?
অবশ্যই আমার বাগদত্তার সম্মান মানেই আমার সম্মান। হোলি রোমান জার্মান সম্রাট এই অপমানের প্রতিশোধ অবশ্যই নেবেন। এখনই যাচ্ছি প্রিন্স। হেতিজা দেখে তো। আম্মা, আমার সোনালী চুলের ছেলেটা বেঁচে আছে, ওর মাকে ছেড়ে যায়নি। মাশাআল্লাহ, ওর চেহারা অবিকল তোমার মতো হয়েছে। কি ফুটফুটে একটা বাচ্চা। তো দীর্ঘজীবী হোক সুলতানা। আমিন। আমরা অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু হুররাম সুলতান থাকাতে শেষ রক্ষা হয়েছে। উনি না থাকলে জানি না কি হতো। হুররাম? হ্যাঁ আম্মা, সত্যি হুররাম বাঁচিয়েছে। ছেলেটার গলায় কিছু একটা আটকে ছিল, হুররাম ওটাকে বের করে এনেছে। এখন কি অবস্থা? হেকিম বলে দিয়েছে খুব ভালো করে দেখাশোনা করতে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সব ঠিক হয়ে যাবে। বাচ্চা সময়ের আগেই জন্মেছে তো, তাই খুব ভালো করে যত্ন নিতে হবে। হেকিমকে বলে দাও ও যেন সবসময় এখানেই থাকে। হেতিজারও একটু বিশ্রাম দরকার। জাহাপনা, একটা সুখবর আছে আপনার জন্য। হেতিজা সুলতান ছেলের মা হয়েছেন, এইমাত্র খবর পেলাম। সময়ের আগেই প্রসব হয়েছে। কেমন আছে হেতিজা? ভালো আছে মাশাআল্লাহ, ফুটফুটে একটা ছেলে হয়েছে ওনার। জাহাপনা, অনুমতি দিলে আরো একটা কথা বলার ছিল। বিশেষ অতিথি অসুস্থ, পায়ে অনেক ব্যথা পেয়েছিলেন। চিন্তার কি আছে? তারপরও হেকিম এসে একটু দেখে গেলে ভালো হয়। যথা আজ্ঞা জাহাপনা, আমি সকালে গিয়েই হেকিমকে নিয়ে আসবো। আমি ইব্রাহিম, 10 বছরের সহায়হীন নিঃসঙ্গ শিশু। আমি একা পারগাই ফিরে যাওয়ার জন্য কাঁদছিলাম। আর এখন আমি পৃথিবীর বাদশার বন্ধু, বোনজামাই, উজিরে আজম। আমি ইব্রাহিম, দেবতাদের ভাস্কর্যের মাঝে দাঁড়িয়ে নিজের পরিবার গড়ে তুলতে পারা ইব্রাহিম। আমার সন্তান তার পিতাকে দেখবে হেরকুল আপোলোর মতো। বীরত্বের জন্য ওর পিতার প্রতিকৃতি তৈরি হবে স্বর্ণ দিয়ে, যার সামনে সবাই মাথা নোয়াবে। রাজধানী, সমুদ্র আর তীরবর্তী পর্বতমালা, আরো 3টি মহাদেশ আমার ভাস্কর্যের সামনে নতজানু হবে। যাবো না? তোমাকে অভিনন্দন ইব্রাহিম। আপনি আসাতে আমি খুবই খুশি হয়েছি জাহাপনা। হেতিজা সুলতান বাচ্চা সহ ওর কামরায় আছেন। সুলতানাদের সেরা সুলতানা, গোলাম এসে গেছি। কিছু লাগবে আপনার? কিছু লাগবে না আমার, ক্লান্ত, একটু বিশ্রাম করব। কি বলবে বলো তাড়াতাড়ি।
সিম্বুলাগা হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায় সুলতানা। আজকেও কিছু না বলে কোথায় যেন চলে গেছে। আমার কি তাতে? আজে বাজে কথা শোনার সময় নেই। আজে বাজে কথা না, এমনকি দয়া হাতুনও জানে না ও কোথায় চলে গেছে সুলতানা। মাহি দেবরান হয়তো ওকে কোনো কাজে পাঠিয়েছে কোথাও। বিশ্বাস করুন, এর মধ্যে কোনো ঝামেলা আছে সুলতানা। যাও, তুমি গিয়ে খুঁজে বের করো কোথায় ঝামেলা। আমাকে বলতে এসো না। হেতিজা, আমার আদরের বোন, নিশ্চয়ই তোমার মনের ভয়গুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমি যে ভয় পাচ্ছিলাম তাই ঘটতে যাচ্ছিল জাহাপনা। ও নিঃশ্বাস নিচ্ছিল না। হুররামকে আল্লাহ ভালো রাখুক, ওই বাঁচিয়েছে। গলায় আটকে যাওয়া জিনিসটাকে বের করেছে। খুব ভালো হয়েছে। এখন আগের চেয়েও বেশি নিজের যত্ন নেবে। দেখে শুনে খাবার খাবে, কারণ বাচ্চাটাকে সুস্থ রাখতে হবে। আমরা দোয়া করব। জি, আপনাদের কাছে পেয়ে অনেক ভালো লাগছে। জাহাপনা, আপনি ওর নাম রাখলে আমরা অনেক খুশি হব। আম্মা, তোমার বীরত্ব, তোমার সাফল্য আর আশীর্বাদ দিয়ে আমার নাতির নাম রেখে দাও। আমি ওর নাম রাখলাম মেহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকবাল হাতুন, তোমার হাতে জাদু আছে। সারা গায়ে ব্যথা করছে, পায়েও ব্যথা করছে, এইখানে ব্যথা করছে। এই অগনা একেবারে পাশা পাশা। আরে তুমি যাও তো এখান থেকে। তোমার আওয়াজ শুনলেই আমার শরীর আরো বেশি খারাপ হয়। আমি এখন খুব ক্লান্ত। কি হয়েছে, এত ক্লান্ত কেন? সারাদিন তো দেখলাম না, কি ব্যাপার? আমাকে প্রশ্ন করার তুমি কে? হ্যাঁ, হয়েছে ইকবাল হাতুন, পরে আবার এসো। ওহ, ইস, বুঝলাম না কেন আজকাল আবার নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলে। শুনে রাখো, যদি কোনো ধরনের ঝামেলা করো, কসম খেয়ে বলছি আমি তোমার গলা টিপে দেব। যাও এখান থেকে। আমি গোসল করে ঘুমাতে যাব। শরীর মালিশ করার জন্য আর কোনো দাসী পাঠাবো নাকি? 500। যাও। তুমি কতদিন আর লুকাবে? দেখে নেব। পায়ের অবস্থা ভালো না, আমাকে দেখান তো। আরে ধুর, তুমি এসব কথা একেবারেই ভুলে যাও। আমি এখান থেকে পালাতে পারলেই মুক্তি পাই। আপনি বোঝেননি, এটা সম্ভব না। আপনি একা ঘোড়ায় চড়তে পারবেন না, সুলতানের সাথেই বসতে হবে। এত গহীন বনের ভেতর কি করে আমাকে খুঁজে পেল বুঝলাম না। মনে হচ্ছে আমার উপর কড়া নজরদারি করছে। এই বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। প্রিন্সেস, পায়ে তো অনেক ব্যথা পেয়েছেন, কি করে পালাবেন আপনি? পালানোর কথা বলছো? পালাবো কি করে? আমাকে যেভাবে খাঁচায় বন্দি করেছে, পালানোর প্রশ্নই ওঠে না। জঘন্য মানুষ একটা। প্রিন্সেস ইজাবেল যে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল সেটা তুমি জানো? রক্ষীদের চোখে ধুলো দিয়ে ফেলেছিল। ঘোড়া থেকে পড়ে গিয়ে যদি ব্যথা না পেত তাহলে সত্যি সত্যি পালিয়ে যেত এখান থেকে। পালিয়ে কোথায় যাবেন? তাই তো চিন্তার বিষয়, যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারত।
কড়া পাহারায় রাখো ওকে। জি আচ্ছা। হারকুল, ওর বাবার নাম ছিল জিউস, ছেলে আপোলো, মেয়ে দিয়ানা, তাই না? ঠিক বলেছেন, যাব না। আর তুমি পারগালি, তুমি কে? তোমার বাবাকে আর ভাইকে? ছি ছি ছি, এসব কি? আমি আগেই বলেছিলাম এই ভাস্কর্যগুলোর জন্যই অভিশাপ নেমে এসেছে। আমার মেয়ে বাচ্চা সহ মৃত্যুর মুখ থেকে ফিরেছে, কিন্তু ওনারা তো ভালোই আছেন। চলুন যাওয়া যাক। আজকে তোমার মন খারাপ নাকি পাশা? এজন্যই তোমার কাছে আসা এলেনি, মন ভালো করে দাও। এলিনি জানি কি করলে তোমার মন ভালো হবে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভেতরে যেতে পারবেন না। কেন, কি কারণে? আজ বন্ধ। বন্ধ হলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একজন বিশেষ ব্যক্তি আছেন, আজকে সবাই ওনাকে নিয়ে ব্যস্ত। কিন্তু তার সাথে আমার কি? আমি এলেনির সাথে দেখা করব। উনি ওর কাছে এসেছেন। আচ্ছা, যাচ্ছেন কোথায়? আর একটু দাঁড়াও না ভাই, অকারণে ঝামেলা করার কি দরকার? যার কাছে আসলাম তার সাথে দেখা করেই চলে যাব। চলো আমার সাথে। কে তুমি? আমি আজ রাতের জন্য আরো বেশি দিচ্ছি। ও আজ রাতে আমার সাথে থাকবে। এসো চলো। পালিবে! কি করছেন? উনি একজন বিশেষ ব্যক্তি। এই লোকটা কে? আমি পরে বলছি, আগে ওনাকে ছেড়ে দিন। ছাড়লাম। কে এই বেয়াদব যার এত সাহস? খুব সাবধানে সিনর। মালকোচলু বালিবে আপনার সামনে মুখ সামলান। ইব্রাহিম পাশার বিশেষ অতিথি উনি। ইব্রাহিম পাশা কেন এত অভদ্র অতিথি রেখেছেন এখানে? গর্দান নেবার জন্য? সিনর ব্রিতি সুলতান সুলেমান আর ইব্রাহিম পাশার জন্য প্রাসাদে পরামর্শদাতা হিসেবে কাজ করেন। উনি পরামর্শদাতা আর আমি সেনাপতি।
সুলেমান, হুররাম, সুলেমান, আপনি এসেছেন। আমার একা একা অস্থির লাগছিল। শুনলাম হেতিজার সন্তানকে তুমি বাঁচিয়েছ। আমার প্রেয়সীর তো এমনই হবার কথা, নির্ভীক, অদম্য। যেরকম সাহস থাকলে ভাগ্য পরিবর্তন করা যায়, ঠিক সেরকম সাহস আছে তোমার। সেজন্যই তো প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমাকে কেন বলছো? নিজে গিয়ে নিয়ে আসো না। যাও। আপনার ওদিকে আসা যাওয়া আছে তাই বলেছিলাম। আমার কিন্তু অনেক কাজ আছে। গুলাগাকে বলো, দেখো না সারাদিন বসে থাকে। তোমার মুখ না কাচি, চলতেই থাকে অনবরত। আবার কোন এসেছো? আমার সামনে আসতে মানা করিনি? হ্যাঁ, সুলতানেরও বাগান সর্বতর মিষ্টির জন্য অপেক্ষা করছেন। তোমার নিজের তো আর কোনো কাজ নেই, এখন এসেছো আমার কাজে ব্যাঘাত ঘটাতে। কি অসহ্য! আমি তোমাকে নিজ হাতে খুন করব। তাকিয়ে কি দেখছো? এত সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে এখন? জাহান্নামে। তুমি যাবে, তোমাকে জবাবদিহি করতে হবে। যত সব। ও কোথায় গেল? আমি কিছু জানি না আগা। আমি নিজেই দেখছি। হ্যাঁ, আপনি কোথায় যাচ্ছেন? জাহান্নামে। তুমি যাবে, তোমাকে জবাবদিহি করব। যত সব। মাইকে দেখতে ইচ্ছা করছে, ফুপুর কাছে যাব। যখন আমি যাব তোমাকেও সাথে নিয়ে যাব, লক্ষ্মী সোনা। অভদ্রটা কি বললো শুনেছ? ওর কথায় আপনি কান দেবেন না সুলতানা, ও হিংসায় মরে যাচ্ছে। বেগম সুলতানা, যদি আপনার সময় থাকে, একটা জরুরি কথা বলার ছিল আপনার সাথে। হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলতে চাইছো? হেরেমটা একটু বাড়ানো দরকার। শাহজাদারা বড় হচ্ছে। তুমি অযথা এসব ভাবছো কেন? হেতিজার বিশ্রামের কামরাটা তো তোমাকে আগেই দেওয়া হয়েছে, আর তোমার কাছে তো দুটো কামরা আছেই। তাছাড়া শাহজাদারা এখনো অনেক ছোট। নতুন কামরা হলে তা হবে মুস্তাফার জন্য, ওর লাগবে। সাথে তোমার এটাও মনে রাখা উচিত, এত বেশি চাহিদা থাকা কখনোই ভালো না। তুমি তোমার বাচ্চাদের দিকে নজর দাও, তোমার দায়িত্ব শুধু এতটুকুই। আমাকে রাজপ্রাসাদে যেতে হবে শাহজাদে। বেশিক্ষণ থেকো না ওখানে, একা থাকতে ভালো লাগে না। আপনি একা নন শাহজাদি, আমি আপনার কাছেই থাকবো। অল্প কিছুক্ষণ থাকবো, অসুবিধা হলে আমাকে খবর পাঠিয়ে দিও। এই যে নিগার কালফা, শাহজাদির খেয়াল রাখবে। নিশ্চিন্ত থাকুন পাশা। আমার কাছে মেহমেদের কোনো অসুবিধা হচ্ছে। হেকিম কোথায়? নিগার, এখন হেকিমকে ডাকো। শাহজাদি আপনি শান্ত হন, বোধহয় খেতে চায় ও। একটু আগে তো খাইয়েছি ওকে। তাহলে ভিজিয়ে ফেলেছে সব, এখনই পরিষ্কার করে দিচ্ছি। তোমার পরামর্শ চাইনি আমি নিগার কালফা, যাও হেকিমকে ডেকে আনো।
বাবা আমার কাঁদে না। সুম্বুলাগা কেমন আছেন? আজকে আমি অনেক ক্লান্ত, একটু পানি নিয়ে আসো। ও জি আনছি আগা, ভেতরে আসুন। না, এখন আর ভেতরে আসবো না। প্রিন্সেস কেমন আছেন? প্রিন্সেস ওনার পায়ে খুব ব্যথা, হেকিমকে দরকার। আমি দেখেছি ব্যথাটা বেশি, কিন্তু প্রিন্সেস নিষেধ করছেন। কি জেদি এক মেয়ে, এখনো রাগ কমেনি ওনার। চলো দেখে আসি, চলো। আরে বাবা, তার মানে এই মেয়েটার সাথে দেখা করতে আসো তুমি সুম্বুলাগা? মজা দেখাচ্ছি তোমাকে, অপদার্থ। ইজাবেল্লা, ইজাবেল, যদি আমি নিজে ওকে মাল্টা থেকে আনতে যেতাম। নিজেকে দোষ দেবেন না প্রিন্স, আর আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমরা ওনাকে উদ্ধার করব, নিশ্চিন্ত থাকুন। ইজাবেলের যদি কোন রকম ক্ষতি হয়, সুলেমান নামের ওই বর্বর শয়তানটাকে আমি কোনো দিনও ছাড়ব না। প্রিন্স ফ্রেডেরিক, আর্চডিউক ফার্দিনান্দ বার্তা পাঠিয়েছেন। নৌবহর রওনা হয়েছে, কতগুলো জাহাজ আসছে। আর্চডিউক ফার্দিনান্দ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন, আদেশ করেছেন আলোচনার মাধ্যমে আপনি যেন বিষয়টা সমাধান করে ফেলেন। আলোচনা করব? আচ্ছা, বর্বররা আলোচনার কি বোঝে বলো তো? আপনার জন্য আর্চডিউকের বিশেষ আদেশ, যত দ্রুত সম্ভব আপনি সমস্যার সমাধান করুন। ওখানে এতক্ষণে বিশেষ দূত পৌঁছে গেছেন। সমস্যার সমাধানের জন্য আদেশ করেছেন, তাই অপেক্ষা করছি। ক্যাপ্টেনকে বলো আমার জন্য একটা নৌকার ব্যবস্থা করতে, গোপনে। আমি কনস্টান্তিনোপলে যাব। যথাজ্ঞা প্রিন্স। কি বললেন? বলছেন হেকিম ও বর্বরদের মতোই জল্লাদ। বোঝার চেষ্টা করুন শাহজাদি, সুলতান সুলেমান পাঠিয়েছেন আমাকে চিকিৎসা করাতে। আমি ওনাকে কি উত্তর দেব বলো? Cuidados Majestad, tin godes istiktaste Sultan Süleyman, kile drise ilme priyagunta. Así que alambió. উনি পাঠিয়েছেন তোমাকে? আরে উনিই তো পাঠিয়েছেন, গিয়ে ওনাকে সংবাদ দিতে হবে, বলো। Por se que fue, yedim formali después. Entonces, Pete, il dile que... তাহলে ওনাকে গিয়ে বলো যে কাজটা বোধহয় ভালো হলো না। আপনি গৃতির সাথে ঝগড়া করেছেন জানলে পাশা রাগ করতে পারেন। ছোট লোকটার নালিশ এতক্ষণে পৌঁছে গেছে। অসভ্য কোথাকার। মিথ্যা নাকি? জারুদ সন্তান বলে বের করে দেয়নি তোমাকে তোমার পরিবার? ইব্রাহিম পাশা। পাশা, ভেতরে আসুন। আপনাদেরকে পরিচয় করানোর প্রয়োজন আছে কি? কারণ কাল রাতে আপনাদের পরিচয় হয়েছে এক নোংরা জায়গায়। পাশা, আমি বলছি। কি শুনবো আমি?
কাল রাতে আপনাদের মধ্যে কি হয়েছে তা শোনার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু আবার যেন কোনো কিছু না শুনতে হয়। আপনারা এখনই হাত মেলাবেন। আবার যেন এসব না শুনি। ঠিক আছে তো? এখন যেতে পারেন। পাশা, আপনার সময় থাকলে একটা জরুরি কথা বলার ছিল। বলুন। বলুন, আমি শুনছি। ইব্রাহিম পাশা, প্রিন্সেস ইজাবেল। সিনর গ্রিতি, শেষবারের মতো বলছি, এটা আপনার কোনো বিষয় না। আর কখনো এই প্রসঙ্গ আনবেন না। প্রিন্সেস ইজাবেলের নাম যেন আপনার মুখে আর না শুনি। পাশা, এখন যেতে পারেন। এই লোকটাকে আমার ঠিক সুবিধার মনে হয় না পাশা, বিশ্বাসযোগ্য না। তাই নাকি? মালকোচ অলু পালিবে। আস্থা কার উপর কতটা রাখতে হয় আমি জানি। তুমি নিশ্চিন্ত থাকো। মহামান্য পাশা, বলুন। আনাতোলিয়ার বেলারবে বেহরাম পাশা একটা খবর পাঠিয়েছেন। সিপাহী কালান্দার শাহর নেতৃত্বে তুর্কমানরা একত্রিত হয়েছে, যে কোনো মারাসে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। আশপাশ আপনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়ে নিন। আনাতোলিয়ার বিদ্রোহীদের সামনে রাজধানী মাথা নোয়াবে না। বিদ্রোহ দমনে পর্যাপ্ত সৈন্য সমাবেশ করুন। জি, অবশ্যই। মুস্তাফার কামরা প্রয়োজন, আর আমার শাহজাদাদের নাকি কোনো প্রয়োজনই নেই। শুনেছো তুমি? চিন্তা কিসের সুলতানা, আপনি তো সারা পৃথিবীর সম্রাজ্ঞী। বেগম সুলতানার বাড়াবাড়ি এসব। উনি বেঁচে থাকতে আমি শান্তি পাবো না। উনি আমাকে ভীষণ অপছন্দ করেন। সুলতানাদের সেরা সুলতানা। সুসংবাদ হলে বলো আমাকে, কোনো খারাপ সংবাদ শুনতে চাই না আমি। সুলতানা, সুম্বুলের গোপন কাজের খোঁজ পেয়েছি। কি ঘটনা? আগা অনেক গোপনে ওখানে যায়। আমি ওর পিছু পিছু গিয়ে এক লজ্জাকর ঘটনা দেখলাম। শিকার কুটিরে গিয়ে অপরিচিত এক মেয়ের সাথে দেখা করলো। দরজায় কড়া পাহারা ছিল। আপনি কি ওকেও একটা হেরেম বানানোর অনুমতি দিয়ে দিয়েছেন সুলতানা? সুম্বুল কে এমন যে এসব করবে? আর শিকার কুটিরে এসব করার স্পর্ধা ওর কোনো দিনই হবে না, বুঝলে? ও আল্লাহ, বিশ্বাস করুন সুলতানা, নিজে দেখেছি। ও শিকার কুটিরে গেছে অন্য কোনো কাজ করতে। কেন গিয়েছে আসল কথা জেনে যত দ্রুত পারো আমাকে জানাবে। তুমি জানো নিশ্চয়ই আমি পুরনো কথা শুনতে পছন্দ করি না। যাও এখন।
জাহাপনা আয়াস পাশাকে অভিযানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছি। এ পরিস্থিতিতে বেহেরাম পাশাকে সাহায্য করাটা জরুরি। ভালোভাবে প্রস্তুতি নিতে বলে দাও। সম্বুলকে আসতে বলো। জাহাপনা পাশা, জাহাপনা, আমি এইমাত্র শিকার কুটির থেকে এলাম। প্রিন্সেস ইজাবেলের পায়ের ব্যথা এখনো সারেনি, আর হেকিম ওনার কাছেই আছেন। এখন কেমন আছে ও? ভালো, মাশাআল্লাহ। জাহাপনা, অনুমতি দিলে আপনাকে একটা জরুরি কথা বলতে চেয়েছিলাম। কি কথা বলবে বলো। উনি বললেন আমার পায়ে কোনো ব্যথা নেই। আসলে এই বন্দি দশা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। হৃদয় আর আত্মা গভীরভাবে আহত, প্রতিটি মুহূর্ত যন্ত্রণাদায়ক। বলেছেন পারলে ওনাকে যেন এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয়। এই